গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। তো এই যে দেখতে পাচ্ছ ভোরবেলা আমি বেরিয়ে পড়েছি অ্যান্ড এই দেখো আমি হোটেলে এন্ট্রি নিয়ে নিয়েছি। এই হোটেলে অ্যাকচুয়ালি আমাকে ওয়েট করতে ছিল, কারণ এই হোটেলে ছিল আমাদের ক্লায়েন্ট অ্যান্ড আমি অনেক সকালবেলা চলে এসেছিলাম, তাই জন্য আমাকে ওয়েট করতে হচ্ছিলো, অনেকটা দূর ছিল। আর এই ভ্লগটা আমি বানিয়েছিলাম বাট মানে পুরোপুরি শ্যুট করতে পারিনি, তাই জন্য আমাকে ভয়েস ওভার আমাকে দিতে হচ্ছে। তো এখানে আমি আমার ইন্ট্রো দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো সেটা রেকর্ড হয় না, আমি তাও আমার ভয়েস দিয়ে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমি এই হোটেলে ছিলাম অ্যান্ড এই হোটেলে স্টে করেছি অ্যান্ড এতক্ষণ পর আমি এসেছি। আসলে আমাকে থাকতে হয়েছিল একটা দাদার বাড়িতে, দেন এখন আমি সেই জায়গা থেকে জাস্ট এই হোটেলে এন্ট্রি করলাম। আর এই হোটেলে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট কখন বেরোয় দেখি, ওয়েট করি। অনেক 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 সময় চলে যাওয়ার পরেও ক্লায়েন্ট আসেনি। আমি মানে কি বলবো, বসে বসে মানে বোরিং ফিল করছিলাম। তো আমি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছিলাম, মানে তোমাদেরকে দেখানোর জন্য। তো ওইখানেই বজবজ করে বকছিলাম। আর এটা আমার ক্যামেরা ব্যাগ অ্যান্ড আমার ড্রোন, ঠিক আছে, যেটা আমি নিয়ে যাব ক্লায়েন্টের কাছে শ্যুট করার জন্য। আসলে অ্যাকচুয়ালি এটা ছিল প্রি ওয়েডিং শ্যুটের ছিল কাজ, তো সেই কাজের জন্য আমি গেছিলাম এই হোটেলে। অ্যান্ড এই হোটেলে মানে ওরা ওদের গাড়ি করে আমাকে নিয়ে যাবে, দেন এখান থেকে আমি বেরোবো। দেখতে পাচ্ছ হোটেলের ভিউটা বাইরে থেকে। তো এই যে আমাদের ক্লায়েন্টের লালু গাড়ি, ঠিক আছে, এই লালু গাড়ি করে আমরা যাব। আর দেখতে পাচ্ছ এটা আমার ব্যাগ আর ড্রোন রেখে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছ সকাল সকাল আমার মুখের অবস্থা কতটা খারাপ, জঘন্য হয়ে গেছে, আর চুলও অবস্থা খারাপ হয়ে গেছে। ফ্যামিলি সকাল সকাল এত সিগন্যাল পড়ছে, এখানেও সিগন্যাল পড়েছে দেখো। মানে কি বলবো, গাড়ি যাচ্ছে একটু বাদেই সিগন্যাল পড়ছে, আবার দাঁড়াচ্ছে, গাড়ি যাচ্ছে আবার একটু বাদে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ, ওয়াও! একটা মানে কি বলবো আলাদাই, মানে সকালে একটা মর্নিংয়ের ভিউ আলাদাই একটা, মানে কি বলবো, পুরো মন পুরো খুশ হয়ে যায়, শান্তি। দেখতে পাচ্ছ সকালে সেই ফার্স্ট মর্নিংয়ের সূর্য, উফ! ওয়াও ওয়াও, অসাম অসাম অসাম! মানে কি বলবো, আর ছিল শীতকাল, তো খুব মানে আলাদাই একটা ফিল। তো ফ্যামিলি সরি আগে থাকতেই বলে দিচ্ছি, বিকজ এই ব্লগে ম্যাক্সিমাম মানে ফুটেজ রিল ফরম্যাটে শ্যুট করা হয়েছে। বিকজ আমি ভেবেছিলাম আমি জাস্ট রিল শ্যুট করবো, বাট ব্লগিং এত সুন্দর সুন্দর সিন আছে যেগুলো আমি তোমাদেরকে না দেখিয়ে পারবো না। আর এই যে আমার প্যাঁচা ভরা মুখ, মানে কি বাজে লাগছে, তার উপরে পিম্পল হয়েছিল, মানে খুব ইরিটেট লাগছিল। আর আমরা এখন ঢুকে গেছি সেই রিসর্ট প্লাস আইটিসির যেই হোটেল, 5 স্টার হোটেল অ্যাকচুয়ালি এটা। তো এটা মানে বলতে গেলে একটা রিসর্টও বলতে পারো প্লাস হোটেলও বলতে পারো, মানে দুটো কম্বাইন্ড, মানে খুব বড় একটা এরিয়া নিয়ে এটা তৈরি। মানে আমাদের কলকাতায় কি হয়, আমাদের কলকাতায় বড় বড় বিল্ডিং থাকে, বাট এই জায়গাটা মানে কি বলবো, লাইক পুরো একটা মানে ছোটো মতন, ধরতে গেলে একটা সিটি টাইপের একটা ভাইব। নেমেই চলে এসেছি একদম বাথরুমে। না, তোমরা যেটা ভাবছো সেটা করতে আসেনি, আমি অ্যাকচুয়ালি এসেছিলাম মুখ ধুতে, ঠিক আছে, বিকজ আমার মুখের অবস্থা খুব খারাপ ছিল। অ্যান্ড বাথরুমটা খুবই ছিল অসাম, এই দেখো সোনার সোনার সব কিছু, মানে ভাবছিলাম চুরি করে নেবো। তো এটা হচ্ছে বাইরেকারের ভিউ, দেখতে পাচ্ছ বাইরেকারের ভিউটাও খুব সুন্দর। আর খুব সুন্দর জায়গা, মানে আমিও মানে খুব ইমপ্রেস হয়েছি এই জায়গাটা দিয়ে। মানে যদি কেউ যদি নিজের ওয়েডিং প্ল্যান করো, তো এই জায়গাকে বুক করে ওয়েডিং প্ল্যান করতে পারো। অবভিয়াসলি খুব সুন্দর জায়গা, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য পারফেক্ট জায়গা এটা। আর দেখতে পাচ্ছ এই সুন্দর সুন্দর জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর গাড়ি, উফ! আমার তো মনই ভরে গেছিলো, কবে যে আমার হবে আমি এটা জানি না, তবে হবে অবশ্যই, ঠিক আছে, এইটুকু বিশ্বাস আমার আছে, ঠিক আছে। তো এই গাড়ি দেখাচ্ছিলাম, আর এই যে আমার থোবড়াটাও দেখাচ্ছি, আর এই যে হোটেলের দৃশ্যও দেখাচ্ছি, সব কিছুই দেখাচ্ছি, মানে একটা ব্লগে কী কী দেখাবো, মানে সব কিছুই দেখাবো। আর ফ্যামিলি নেবে বেশ কিছুক্ষণ আমি ঘুরে নিলাম অ্যান্ড রেডি হয়ে গেলাম আমার শ্যুটের জন্য। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, আমার ক্যামেরা, গিম্বল, ইচ অ্যান্ড এভরিথিং অল রেডি, দেন ড্রোনও রেডি, ঠিক আছে। এবার শ্যুট করছি প্রি ওয়েডিংয়ের জন্য। আর এই যে আমাদের লোকেশন, ফার্স্ট লোকেশন, মানে এই হোটেলের মধ্যেই সুইমিং পুলের এখানে আমরা শ্যুট করব। দেন ক্লায়েন্ট ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর এই যে আমার ক্যামেরা। আর সেকেন্ড লোকেশানে আমরা তখন চলে এসেছি, ঠিক আছে। এই যে সেকেন্ড লোকেশান, এই যে ডোমগুলো ছিল, খুব সুন্দর সুন্দর ডোম ছিল, মানে এত সুন্দর সুন্দর ডোম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যেটা যতটা ভিডিওতে ভালো লাগছে তার থেকে ডবল পরিমাণে ভালো লাগছিলো রিয়েলে। উফ! মানে সেই শান্তি, সেই মানে অনুভূতি, মানে মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর দেখতে, মানে কাপলদের জন্য তো অসাম প্লেস এটা, অসাম।
মানে ডেস্টিনেশন ওয়েডিং, আমিও আগে বলে দিয়েছি যে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ভালো, প্লাস এমনি ঘোরার জন্য, ফ্যামিলি ভ্যাকেশানে কাটানোর জন্য অবভিয়াসলি এই হোটেলটা খুবই ভালো অ্যান্ড খুব সুন্দর সব কিছু আছে। আর এত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ, মানে আমি তো ঘুরে ঘুরে আলা হয়ে যাচ্ছিলাম যে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, শ্যুট করবো না ঘুরবো। তো শ্যুটও করছিলাম প্লাস ঘুরছিলাম, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই জলে নামিয়ে আমি ফটোশ্যুটও করেছি। মানে কি বলবো, আমার নিজের নয়, ক্লায়েন্টের। ঠিক আছে, ক্লায়েন্ট তো ভয় নামতে চায় না, বিকজ এখানে ইলেকট্রিসিটি আছে লাইটের জন্য। তো বাই চান্স যদি জল বডি হয়ে থাকে, তো আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো না না ম্যাডাম, এখানে সব কিছু ফেসিলিটি A1 আছে। ঠিক আছে, তো সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো আমরা সেই জলের মধ্যে নামিয়ে শ্যুট করে নিয়েছি। আর এই যে দেখো লোহার পদ্ম ফুল, আর এই গেটগুলো তো পুরো রাজপ্রাসাদের মতো লাগছিল। আর সব থেকে মজা লেগেছে আমার এই ডোমটা, উফ, ঝাঁকানাকাজি। আর এই করতে করতে টাইম অনেক কেটে যাচ্ছিলো ফ্যামিলি, মানে কি বলবো, শ্যুট অ্যান্ড ঘোরা, শ্যুট অ্যান্ড ঘোরা। মানে এই মানে প্রি ওয়েডিংটাই মানে ধরতে গেলে কষ্টও হয়েছে অ্যান্ড হ্যাপিনেসও এসেছে, বিকজ অনেক খেটেওছি অ্যান্ড অনেক মানে ঘুরেওছি। মানে অতটা বোরিং ফিল হয় না যে মানে বসে থাকতে হয়েছে বা এই করতে হয়েছে ওই করতে হচ্ছে। মানে খুব সুন্দর জায়গাটাও ছিল। আর ওইখানে জায়গার মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো ছিল, মানে যতই বলি ততই কম। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মূর্তিও আঁকা আছে, স্ট্রাকচার। আর এটা ছিল স্পা থিয়েটার, মানে সরি স্পা সেন্টার। তো এখানে মানে যেই কাপলগুলো আছে তারা স্পা করাতে পারে, দেন হট শাওয়ার নিতে পারে। ঠিক আছে, কাপল দুজনে মিলে, মানে খুব রোম্যান্টিক একটা প্লেস। মানে যেই প্লেসে মানে কাপলরা এসে মানে পুরো স্যাটিসফ্যাকশন পাবে, মানে মানে ফুল এনজয়মেন্ট, মানে পুরো পয়সা বসুল। তো তোমরা যদি চাও তো এটাই যেতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও না, ঠিক আছে, আমার ওপিনিয়ন। আর এখানে তো এইখানে সুইমিং পুলের পাশেই একটা জায়গা ছিল যেখানে আমরা শ্যুট করছিলাম, দেখতে পাচ্ছ। তো এটা ঝর্ণা টাইপের মতন করেছিল একটু, খুব সুন্দর জায়গাটা ছিল, এখানেই শ্যুট করেছিলাম। দেন শ্যুট করা হয়ে যাওয়ার পর আমাদেরকে খেতে দেয়নি। আমরা এই জন্য খুব কষ্ট করে মানে একটু ব্রেক নিয়ে বাইরে গিয়ে খেয়ে এলাম। মানে হ্যাঁ, আমি বলছি না এটা ক্লায়েন্ট ভালো না, বাট ক্লায়েন্টের মাথায় ছিল না। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছিলো। ঠিক আছে, আমরা খেতে ব্রেকফাস্টের জন্য আমরা চলে গেছিলাম, মানে মর্নিংয়ে যেটা একটা মানে ব্রেকফাস্ট হয়, সেই ব্রেকফাস্টটা আমরা করেছি, অনেক ডিলে হয়ে গেছিলো। ঠিক আছে, যাই হোক, পেটে এনার্জি না, পেটে কিছু না দিলে এনার্জি কী হয় ভাবো। এই জন্য আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। এটা আমাদের মানে এটা হচ্ছে অমিতাভ দাস, যেই দাদা ফটোগ্রাফার ছিলেন, তার গাড়ি। আর আমরা ব্যাকে চলে এসেছি খাওয়া দাওয়া করে। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলাদা একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা খুব সুন্দর ছিল, মানে ওয়াশরুমে থাকা যাবে, মানে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, তো এখানে খুব সুন্দর সুন্দর ফটো আসছিলো, জাস্ট ফটো ফটো তুলছিলাম। ঠিক আছে, বাট মিরল সেলফি ম্যাক্সিমাম তুলে তুলে আমার গ্যালারি ভর্তি হয়ে গেছে। তো দুপুর হয়ে গেছিলো, তাই জন্য লাঞ্চ করতে চলে গেছিলাম। উফ, মানে কি বলবো, অসাম একটা প্লেস। আর খাওয়ার দাওয়ার খুব সুন্দর ছিল। ফ্যামিলি ওয়াইনের গ্লাসে জল খাচ্ছি, ধরেছি দেখো তো, বল হোয়াইট ওয়াইন খাচ্ছি, হোয়াইট ওয়াইন। এটা প্রিমিয়াম কিন্তু, হ্যাঁ অনেক প্রিমিয়াম। বাংলা তাহলে জল খেয়ে পেট ভরে যাবে। সো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ, দেখতে পাচ্ছ মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, খুবই অসাম অসাম, মানে খুব ডেলিশিয়াস অ্যান্ড খুব টেস্টি। উফ, বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। ছিল আমাদের শেষ পার্টের শেষ শ্যুট, মানে কি বলবো, আমরা পার্টে পার্টে ভাগ করে নিয়েছিলাম। দেন এটা ছিল একটা মানে কাপল রোম্যান্টিক রুম ডেকোরেশন, দেখতে পাচ্ছ কি সুন্দর। অ্যান্ড মানে মুভি দেখতে দেখতে, নেটফ্লিক্স দেখতে দেখতে যেই শ্যুটটা হয়, সেই শ্যুটটা আমরা করেছিলাম, থিম করেছিলাম। এটা এটা আমরা আমি প্রি ওয়েডিংটা দেখাতে পারবো না, বিকজ এটা আমার অথরাইজ নেই। অ্যান্ড আমরা এসব শ্যুটমুট কমপ্লিট করে দেন বাড়ি বেরিয়ে পড়লাম। আর এটা দেখতে পাচ্ছ ফুললি কাস্টমাইজ দাদার গাড়ি, উফ, দাদাই ড্রপ করে দিয়েছিল। খুবই সুন্দর, মানে গাড়িটাও হেভি, মানে কি বলবো, নিজেই কাস্টমাইজ করেছে দাদা নিজের হাতে। উফ, মানে দারুণ, মানে চলতা ফিরতা বাড় চলতা ফিরতা বাড় ফিরতা।